স্যারের কাছে নিয়ে যাই। মানে আমি মাগরিবের নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার পরে সুন্নত পড়ছি 2 রাকাত, নফল পড়ছি 2 রাকাত আর কি। পরে ওদিক দিয়ে মসজিদের পাশ দিয়ে আর কি ইয়া মাইক রিক্সা দিয়া মাইক বাজাইতেছে যে মেলা মেলা মেলা। তা আমি পরে বের হয়ে বলছিলাম যে যে মসজিদে নামাজ হইতেছে, তুমি মসজিদের সামনে দিয়ে যেতেছো মাইক বাজায় বাজায়, মেলা হারাম কাজ করতেছো, তোমার তো চরম অন্যায় হইতেছে। পরে সে বলতেছে তুমি জোরে কথা বলতেছো কেন? আমি ওকে জোরে কথা বলবো মানে, তোমার যে অন্যায়টা করছো তোমাকে তো চরম শাস্তি দেওয়ার দরকার ছিল, তোমাকে বাড়ি দরকার ছিল আর কি। এই কথা বলার পরে সে একটা রড নিয়ে, পাশে অটোর গ্যারেজ ছিল যে, ওইখান থেকে একটা রড নিয়ে এই যেটা একটা রড নিচে নিয়ে ডাইরেক্ট একে চোখের দিকে আঘাত করছে আর কি। তারপর রক্ত ঝরা শুরু হয়েছে, তারপর মাথার মধ্যে ঘুষি দিছে আবার একটা। এই কাজটা তো অনেক অন্যায় কাজ করছে, এর জন্য বিচার এটা আমরা চাই আর কি। আমি ওনার ছাত্র গার্জিয়ান। যে ঘটনা ঘটাইছে এটা কখনো ভাষা বলার মতো না। একজন মুসলমান হিসেবে এই কাজ কখনো করতে পারে না। এটার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং ন্যাক্কার জানাই, এবং এই দেশের আইন অনুযায়ী তার সঠিক এবং সুস্থ বিচার আমি নিজে দাবি করি। এই যে ঘটনা ঘটলো এখানে, তার যে দুটো চক্ষু আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, এটা আশঙ্কা করা হচ্ছে যে ডাক্তাররা বলছে এখানে সেটা এটা নাও ঠিক হইতে পারে। এই মুহূর্তে আমরা এই যে ঘটনা ঘটলো, তার বড় ভাই 4টা ছেলে মেয়ে আছে। পরিবারের আমার আব্বা নেই, গত 6-7 মাস আগে আব্বা মারা গেছেন। এখন বড় ভাই আমাদের পরিবারের জিম্মাদার। উনি হলো আমাদের আশা ভরসা। আমরা ওনার দিকে তাকিয়ে থাকি, উনি যেটা বলে আমরা সেভাবেই চলি। এই যে এখানে আমাদের পরিবারের 4টা সন্তান, ওনার ফ্যামিলিতে আমার আম্মা আছে, এই যে একটা মানে একটা ঘটনা ঘটলো, এর জন্য তো আমরা খুবই এটার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই যে কাজ করছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এটার যে ক্ষতিপূরণ, যে এটার যে একটা ক্ষতিপূরণ চিকিৎসা বাবদ যা ক্ষতিপূরণ আছে, এটার আমরা চাই, ভর্তুকি চাই। মাইকিং মারা মানে মেলার মাইকিং মারতেছিল, ওই জায়গার ভিতরে অনেকে নামাজ পড়তেছিল। উনি সতর্ক করেছে যে আপনারা এই নামাজের সময় এই মেলার মাইকটা অন্তত মারবেন না। তো কিন্তু উনার কথার পরিপ্রেক্ষিতে যে অমানবিক আচরণটা করছে, এটা আসলে আমি একজন মুসলমান, আমি আমার পক্ষ থেকে আমি খুব তীব্র নিন্দা এবং জানাচ্ছি। আর যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তির মানে আবেদন করছি সরকারের কাছে। উনি আসলে চোখে ইনজুরি নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন। উনার ডান চোখটা বেশ ব্যাডলি রেসারেটেড ইনজুরি হয়েছে। আমাদের ডান চোখের উপরে যে পাতাটা আছে, পাতার নিচের অংশ পুরো 2 খণ্ড হয়ে হ্যাঙ্গিং অবস্থায় আছে, এবং কর্নিয়াতে কিছু অ্যাব্রেশন আছে। এবং আঘাত হলে যেটা হয় ট্রমাটিক মাইড্রেসিস, পিপলটা বড় হয়ে গেছে, এরকম ক্রিটিক্যাল একটা কন্ডিশনে উনি আছেন। আর আমরা আসার পরপরই যা যা ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগে সেগুলো আমরা করে দিয়েছি। এখন আমরা ওটিতে নিয়ে ওনাকে আমরা ওই পাতারটা যেটা বেশ খারাপ অবস্থা, ঝুলে গেছে, 2 টুকরা হয়ে গেছে, কিছু অংশ লেগে আছে, এটাকে আমরা রিপেয়ার করব। এখানে আসলে এখনো ঠিক এইভাবে বলা যাচ্ছে না কথাটা, কিন্তু হয়তোবা দৃষ্টির পুরাপুরি নষ্ট হবে এরকম না। পাতাটা যেহেতু গেছে, কিন্তু আউটসাইডে এটা যদি ভালোভাবে অ্যাপোজিশন না হয়, আউটসাইডে দেখতে ওনার তো কিছু সমস্যা হবে, এবং আমরা যারা দেখবো মনে হবে যে পাতাটা নিচে পড়ে গেছে।